ইমানদার, অপরদিকে মুনাফিক, মুশরিক, ফাসিক, ফাজির, বেঈমান দিগকে আল্লাহ আলাদা করে দেওয়ার জন্যেই দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিয়ে পাঠাবেন, যাতে করে সারা পৃথিবীর জমিনে ইমানদারদের কাতার এক হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সবাই যাতে দেখে নেয় এরা ইমানদার, আর এরা ছিল নামধারী ইমানদার, এরা ছিল মুনাফিক মুসলমান। ইয়ার কি পায়া হয়? চল জুম্মায় যাবি, আবার আন্দারে আন্দারে ভিতরে ভিতরে মুনাফিকি করবি। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जरूर बोलो ना। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे होबे ना। दुनिया की सकावत में तेरा नाम रहेगा, सुभान अल्लाह, दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 अल्लाहुम्मा सल्ले अला। अल्लाह नारे तकबीर। जोरे बोलो ना ছেলেগুলো, नारे तकबीर। কি বলছিলাম? আল্লাহ দুনিয়ায় ফয়সালা টানার জন্য আলেমরা যখন আর পারবে না, তখন ফয়সালা করার জন্য আল্লাহ দাজ্জালকে ক্ষমতা দিয়েই দুনিয়ায় পাঠাবেন, যাতে সমাজের মানুষ দুটো ভাগে বলেন 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 ভাগ হয়ে যায়। ইয়ার কি পায়া হয়? চল বেরিয়ে যা। তারপরে কি হবে? তারপরে কি হবে বলতে গেলে তো বহু সময়, একটুখানি টাচ দিয়ে যাই, তাতেই খুশি থাকুন। তারপরে যা হবে সে বললে তো এখানে বসে থাকা মুশকিল হবে। বলবো নাকি? বলো বলছেন ঠিকই, কিন্তু টিকতে পারবো কিনা আল্লাহই জানে। তারপরে আল্লাহর কসম, ওলামা সমাজের আর নামাজের ওয়াজ করার লাগবে না। যা বলছি ঠিকই বলছি। নামাজের ওয়াজ করতে হবে না, হারাম হালালের ওয়াজ করার লাগবে না, পাক না পাকের ওয়াজ করার লাগবে না, মেয়েরা পর্দা করো পর্দা করো এসব কিছু বলার লাগবে না, খেলায় না পড়লে বিড়াল কি কি বলে বল বল গাছে তুলে দিচ্ছে। আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা, কসম আল্লাহর, সারা পৃথিবীতে যত ইমানদার থাকবে, কি ভারতে, পাশে জাপানে, জার্মানি, হল্যান্ডে, পোল্যান্ডে, আমেরিকা, রাশিয়া, সারা পৃথিবীতে আল্লাহর কসম করে বলে গেলাম, ইসলামী আইন চালু হয়ে যাবে, ইসলামী রাজ কায়েম হয়ে যাবে। সারা পৃথিবীতে একটাও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়েছে এবারে। সারা পৃথিবীতে হারাম খোরও থাকবে না। এই দেখেন সুবহানাল্লাহ বলবে কখন? কি বন্ধকের মাল, বন্ধনের মাল। এই দেখো হুজুর তোমার নি খেয়ে কাজ, তুমি একটু ওয়াজ করতে ওয়াজ করো দিন, আগে বলবো যে না ভালো। আল্লাহর কসম, সারা পৃথিবী শরাব মুক্ত পৃথিবী হবে, হারাম মুক্ত পৃথিবী হবে, বন্ধন মুক্ত পৃথিবী হবে। এই বন্ধন বলছি তো হাসছেন কেন? আরে ডাল মে কুছ কালা है, कुछ कुछ होता है।
बंधन समझता है वो सब मत करना, ये भी जायज नहीं, बिल्कुल हराम है। समझ में आई बात ना जी? আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, বন্ধন মুক্ত পৃথিবী হবে, বন্ধক মুক্ত পৃথিবী হবে, হারাম মুক্ত পৃথিবী হবে, সুদ মুক্ত পৃথিবী হবে, ঘুষ মুক্ত পৃথিবী হবে, শুকর খিঞ্জির মুক্ত পৃথিবী হবে, মদ মুক্ত পৃথিবী হবে। সারা পৃথিবীতে আল্লাহর কসম করে বলে গেলাম, রাসূলুল্লাহ বলেছেন 45 ইয়ার্স 45টা বছর একটানা আল্লাহ শরীয়তের রাজত্ব চলবে। সারা পৃথিবীময় একটাও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কি বোঝা যায়? সে আরব সরকার কি করছে না করছে আমার দেখার দরকার নেই, কিন্তু যখন কাবাতে আজান হয়, মসজিদে নববী শরীফে যখন আজান হয়, তখন তখন কি হাজী সাহেব আছেন নাকি কেউ এখানে? ওই হাজী সাহেব কই? আপনি হাজী সাহেব? মাশাআল্লাহ, তো হাজী সাহেব পাশে নিয়ে যাই। ছেলে শোনো, এত রাত্রে আমি এখানে গল্প করতে আসি না, আপনাদের সময়কে মূল্য দিতে আমি ইউনুস বাধ্য থাকবো। জিজ্ঞেস করে দেখো, কাবায় আজান হবে, রাস্তা মে ঘুমেগা, চল। কোথায় চল? ধরে নিয়ে যাবে, পাগলা ওয়াজ বোঝে না তো, মামুর বাড়ি নিয়ে যাবে, পাতলা ডাল খাবে, চল। यहाँ आजान हुआ, काबा में आजान हो गया, तुम यार रास्ते में घूमता फिरता चल, पातला डाल খেয়ে আসবি। এই কথা বুঝছেন? আজান শুরু, দোকান বন্ধ, ঠিক না ভুল? আজান শুরু, শাটার টানতে দেরি হবে বলে একটা কাপড় জড়িয়ে রেখেছে অনেকে, এই বেডশিট মতো, বেডশিট বলে তোরা কি বলে, কি বলে, হ্যাঁ এই বেডশিট অনেকে রেখেছে যাতে তাড়াতাড়ি করে নামিয়ে দেওয়া যায়। কথা কিছু বুঝছেন? দোকানদার মাল কিনবে, পয়সা নেওয়া হয়নি, এ পয়সা দিতে যাবে, দোকানদার বলবে এখন নেব না, বাদাস সালাত, নামাজের পরে এসে পয়সা দেবেন, এখন পয়সা নেব না। কথা বুঝছেন? এখন পয়সা নেব না, এখন লাগবে না, আপনি চলে যান। দোকানদার কিন্তু কাস্টমারকে চেনে না, এটাও সঠিক, কোন কাস্টমার মারবেও না। বলুন না সুবহানাল্লাহ। না, কথা বুঝছেন? আজান চালু হবে, সঙ্গে সঙ্গে দোকান বন্ধ। যদি দোকান খোলা থাকে কি হবে? প্রশাসন চলে আসবে, আজান হতে হয়, তুমি আর দোকানদারি কি আজাতে, চল। কথা বুঝছেন না? বুঝছেন না? পাতলা ডাল খেয়ে আসবি। কিন্তু একটা মজার কথা না বললে তো আমার হচ্ছে না, আমার মনে পড়ছে, বারবার ধাক্কা খাচ্ছে, বলবো নাকি? বলবো? আপনারা রাগ করবেন না তো? রাগ, বুকে হাত দিয়ে সত্যি কথা বলছো? সত্যি বলছো তো? ও দেখো এই বলছে, সত্যি বলেছি। এখন হয়েছে কি, এক লোক দাড়ি রাখিনি, তিনি রাখেন না, নাই রাখতে পারে, কোনোদিন না কোনো সময় রাখবে, সে বেচারা অনেক কদিন দাড়িটা সেভ করা হয় না, 4-5-7 দিন মনে হয়ে গেছে, একটু বড় বড় হয়ে গেছে। ও বেচারা সেলুনে ঢুকেছে। সেলুন, সেলুন বোঝেন না আপনারা? চুল কাটা সেলুন। আর সেলুনওয়ালা তো বোঝেন, একটা খরিদ্দার পেলে আগে ভাই ইটির ওপরে বসে দাড়ি চালানো, ইটির ওপরে, আর এখন সেলুনে গিয়ে এনে ঘুমোচ্ছে, আর উনি পয়সার জ্বালায় এমনি অমনি করছে। কথা ঠিক না বল? গা মেসেজ করে দিচ্ছে, আর ইনি ঘুমোচ্ছে। কি যুগ এলো বলুন তো? কি খুব ভালো জিনিস, তা ভালো। এখন এ বেচারা দাড়ি সেভ করার জন্য সেলুনে ঢুকেছে, আর সেই সেলুনওয়ালা সাবান টাবান কায়দা করে মাখিয়েছে, এমন মাখিয়েছে সে যে একটা মানুষ, আর চেনার উপায় নেই। বোঝেন না কথা? পুরো ভালো করে লাগিয়েছে, লাগিয়ে কি করে মরে দেখেন। ওই খুর না কি বলে, বলে না খুর বলে তো নাকি? হ্যাঁ, ওই খুর বার করেছে, এবার দাড়ি চাষবে। সবে ভাই একদিকে সাফি করেছে, আর হঠাৎ কাবায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু। ব্যাস, সেলুনওয়ালা সেই খুর মুড়ে রেখেছে। এ বলছে কি হলো? বলে কিচ্ছু হয়নি, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি সিট ছাড়ো, চেয়ার ছাড়ো, পুলিশ দেখলি ধরে নিয়ে যাবে, তুমি চেয়ার ছাড়ো। বলে এদিকে হাফ, বলে হাফ বাদ, তুমি একদম সে তো নামবে না, রে তো থাকতে দেবে না, সে বাস ভাই লাস্টে তারে হাত ধরি চেয়ার, তুই লাভ আগে, তুই আগে লাভ, তোর পয়সার দরকার নেই, জেল খেটে মরবো আমি। সে কি অবস্থা বুঝছেন না কথা? একদিকে দাড়ি হ্যায় আর একদিকে আউট হয়।
এই কথা বুঝছেন না? কি বিপদ বলুন দেখিনি। সে লোকটার কাছে আর রুমাল ছিল বলে আল্লাহ রক্ষে কোন রকম রুমাল টুমাল লেন করে যাচ্ছে, যাতে লোক বুঝতে টুঝতে না পারে। কথা বুঝছেন? একেই বলা হয় ইসলামী আইন। কথা বুঝছেন না? বুঝছেন না? নবী আমার বলেছেন, বাবারা, আল্লাহ পাকের দুনিয়ায় ৪৫টা বছর শরীয়তের রাজত্ব চলবে। যেমন বেনামাজি থাকবে না, বেরোজগার থাকবে না, হারামখোর থাকবে না, শরাবখোর থাকবে না, গাঁজাখোর থাকবে না, আফিমখোর থাকবে না, ফ্রি ফায়ার থাকবে না। হুজুর তুমি যা মুখে আসতে তাই বলতেছ না? যা মুখে আসতে তাই বলছি না, এসে গেছে। এসে গেছে কি করি বলুন তো? আমার পেয়ারা ভাইরা, আল্লাহর কসম কি বলেছিলাম, দাজ্জাল কাল্লা পাঠিয়ে দুধ কা দুধ, পানি কা পানি আল্লাহ আলাদা করে দেবেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, তবে একটা আশ্বাস তো করে যায়। নবী আমার বলেছেন, বাবারা, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটো নিয়ামত রেখে গেলাম। একটা আল্লাহর কোরআন শরীফ পাক, আর একটা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতে নববী নববী নববী। ও মুসলমানের ছেলে মেয়েরা, আজকে 2022 বিজ্ঞানের চরম বাজারে এসেও আল্লাহর কসম বলতে পারি, বিজ্ঞানের চরম বাজারে এসেও আজও পর্যন্ত সুন্নাতে নববীর কাছে বিজ্ঞান কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, সুন্নাতে নববীর কাছে কি কথা বুঝছেন? ইনার পয়সা যিনি স্যানিটাইজার লে ঘুরে বেড়াতে পারে। মুরব্বী বলছে, তুই চল স্যানিটাইজার অজু করে আসি, চল চল। কি করে আসি? কি করে আসি? কিন্তু ও তো যাবে না, ও তো যাবে না। কেউ বা আছে বছরে, এই বছরে কি এই ওয়াজ বুঝতে পারছেন না? সেই রোজার ঈদ। কেউ বা আছে মাঝে মাঝে, কেউ বা আছে কেবল হপ্তাহ টু হপ্তাহ, সপ্তাহ টু সপ্তাহ। কথা বুঝছেন না? কেউ বা মাঝে মাঝে। ও মুসলমানের ছেলে মেয়েরা, এর নাম ইসলাম নয়। আল্লাহর কসম নবী আমার বলেছেন, বাবারা, তোমরা আমাকে কি দেখো না? আম্মা জান হযরতে আমেনা, শুনছেন শুনছেন? আম্মা জান আমেনা, নবী মাতা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমার বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, আল্লাহর কসম আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন বেটা আমার, আল্লাহ দুনিয়ায় যখন এসেছিলেন, আল্লাহর কসম নবী মাতা ফরমাচ্ছেন, আমার বেটাকে আমি দেখেছিলাম পরপর পরপর পরস্পর দুইটা সেজদা দিতে। আমার বেটা আমার পরপর দুইটা সেজদা করেছিলেন। ও আমার মুসলমান ভাইরা, মাদারপাড়া এলাকার ভাইরা, ভোলার ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, শুনেলেন, আমরা যে নামাজ পড়ি, নামাজ 2 রাকাত হতে পারে, 3 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, কিন্তু প্রত্যেক রাকাতে রাকাতে ওয়ারকা উমার রাকাইন, আমরা রুকু দিই একটা, সেজদা দিই কটা? বলেন বলেন, দুইটা। এক এক রাকাত নামাজে একটা করে রুকু, মাগার সেজদা 2টা। কিন্তু কেন? কিন্তু কেন? কিন্তু কেন? ও মুসলমানের ছেলে মেয়েরা, আম্মা জান আমেনা ফরমাচ্ছেন, বেটা আমার পরপর 2টা সেজদা দিয়েছিলেন। ও আমার পেয়ারা ভাইরা, এই জন্যে আমাদের নামাজের মধ্যেও এক এক রাকাত নামাজে একটা রুকু হতে পারে, 2টা সেজদা দিতে হয়। जोरे बोल ना सुभान अल्लाह। सब हुजूर के लिए, रसूल पाक के लिए। समझ में आई बात ना जी? अल्लाह नबी পরপর 2টা সেজদা দিয়েছিলেন। ইন্না সাজদা ইয়াসজুদু ফি কদমাইনির রহমান।
রহমানকে সেজদা দিয়েছিলেন দুইটা, তাই আমাদেরও রাকাতে রাকাতে দুইটা করে সেজদা। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ। বাবু পড়ো, আর একটু করে, আর বেশি করে না বাপ, হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা। শেষ রাত্রে জলসা মানে কি হয় বুঝ? এই 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 কাক আদমি হয় তুম? এ পাইকারি হালে চারা চালাচ্ছে, পাইকারি হালে। এ ঘুম দিয়ে উঠেছ তো, পাইকারি হালে চালাচ্ছে। ব্যাপারটা কি বলেন তো? সেই রাত 9টা 10টা 11টা 12টা লোক যখন ওয়াজ শুনবে তখন অন্য হুজুর, লোক যখন ঘুমোবে তখন দেগঙ্গা হুজুর। কথা বলি না হুজুর, লোক যখন ঘুমোবে তখন তুমি দাওয়াত নিতে পারবে? এই সময় ঘুমের সময় না, ওয়াজ শোনার সময়। পাগলা, মাথা কাজ করে না এখন, খেয়ে ঘুমের সময় পাগলা। ঠিক কিনা বলেন? যে কিন্তু আমার দেশে ওয়াজ করতে আর এই লোকগুলোর বসিয়ে রাখতে হয় নাকি? হ্যাঁ, আমার বলে তুমি ওয়াজ করো যাতে লোক না ঘুমোয়, না বাড়ি যায়, না কিছু। বহুত রকমের দায়িত্ব দিয়ে সালাম কালাম করে আমার কিন্তু পাঠিয়েছে, বোঝেন না কথা? আমিও বিপদে আছি। হ্যাঁ, আর কিছুক্ষণ বসেন, একটু দরুদ শরীফ মহব্বতে। আল্লাহুম্মা। একটু হেসে গেলে বলছি, দুঃখটুকু নেবেন না আপনারা ভাইয়ের মতো। কেন কষ্ট দেব আপনাদের ঘরে? আপনারা ভাই না? যে দুঃখ নেবেন না। কি বলছিলাম জানো বাবু? দাজ্জালের কথা বলছিলাম। হুজুর আশার আলো দেখিয়েছেন। বাবা, আল্লাহর কোরআন আমার সুন্নত রইল, মজবুতি করে ধরবে। নবী আমার বলেছিলেন, বাবারা, আল্লাহর কোরআন শরীফ পাকে 114টা সূরা, 114টা সূরার মধ্যে 15 পারা একটা সূরা আছে, ওই নাম সূরাতুল কাহাফ। সূরা কাহাফ। কাহাফ মিন্স গুহাবাসী। একদল ইমানদার সেই গুহার মধ্যে ঘুমাচ্ছে, এবার শুনেছেন আপনারা? বলছে ওইটা বলেন। আর 10টার দাওয়াত করতে হবে, রাত 10টার দিকে 9টার দিকে বসাতে হবে। আমারও গতি থাকবে, শ্রোতা থাকবে, তখন হবে, এখন না। সেই গুহার মধ্যে একটা কি আছে বলেন তো? কুকুর আছে, জানেন তো? কোরআন পাকে কুকুরের সানে 22 পারা আয়াত আছে, 22 পারায়। ওই গুহাবাসী আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা, দাজ্জাল কাজ্জাবের সময় যারা ঈমানদার থাকবে তারা যদি আল্লাহর কোরআন শরীফ পাক থেকে 15 পারার সূরা কাহাফ 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 তেলাওয়াত করে, সূরাটা একটু বড়, তাই নবী আমার বলেন, বাবারা, কমপক্ষে কমাস কম 10টা আয়াত সূরা কাহাফের প্রথম থেকে মুখস্থ রাখে। কমপক্ষে 10টা আয়াত আমার উম্মতেরা বারে বার তেলাওয়াত করে। রাসূলুল্লাহ বলে গেলাম, আল্লাহর কোরআন পাকের ওসিলায়, আল্লাহর কোরআন পাকের বরকতে দাজ্জাল কাজ্জাব তোমাদের ঈমানকে যেমন লুটতে পারবে না, তেমন দাজ্জাল কাজ্জাব তোমাদের চোখেও দেখতে পাবে না। আল্লাহ তাআলা সূরা কাহাফের ওসিলায় দাজ্জালের হাত থেকে তোমাদের ঈমানকে বাঁচিয়ে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে কোরআনটাকে মজবুত করে ধরেন। কথা বলছেন, মজবুতি করে ধরেন।
কিন্তু শেষ জামানা হবে না, হবে না। কথা বুঝছেন? কত কথা বলছে। নবীর সুন্নত নিয়ে এখন পরে হবে, নবীর জেন্দা মর্দা নিয়ে প্রশ্ন উঠেছে না ওঠেনি? এই কথা বলেন না কেন? এ আমার নবী জেন্দা না মর্দা? কিন্তু উনি তো বলছে মর্দা, উনি নাকি বড় হুজুর। কত বড়? এত বড় সামিয়ানা পর্যন্ত এলেম আছে, এলেম আছে। বুখারী শরীফে একটা বাব আছে, বাব অধ্যায় লেসন আছে। হুজুর ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা বাব এনেছেন, সেই বাবটার নামই হচ্ছে বাবু হায়াতুন নবী। বলুন না জোরে সুবহানাল্লাহ। জিন্দা নবীর বিবরণ কোন হাদিসে লেখা আছে বললাম? বুখারী শরীফ। জোরে বললো তো না সুবহানাল্লাহ? সব তো আমি পারবো না, ছোট্ট এতটুকুন বলি। সেখানে চমকাচ্ছে অহুয়া ফি কবরিহি হাইয়ুন, আল্লাহর নবী মদিনার কবরে জিন্দা শুয়ে আছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? বুঝছেন না? মজবুত হয়ে যান, মজবুত হয়ে যান আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা। নবী সুন্নাতের ইত্তেবা করুন। আমি যে হাদিসটা বলেছিলাম প্রথমে, এবার আলোচনা একটু 2 মিনিট। নবী আমার বলেছিলেন, বাবারা, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যারা আমি রাসূলুল্লাহ আমাকে ইত্তেবা করলো, অনুসরণ করলো, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার ইত্তেবা করলো না, অনুসরণ করলো না, ফাকাদ আতা আল্লাহ, আতা আল্লাহ, আতা আল্লাহ, তারা যেন হাকিকাতান আল্লাহ পাকের ইত্তেবা ইতাআত করলো। নবীর হয়ে যাই, কার হতে পারবো? আল্লাহর হতে পারবো। তার চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, তার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কত দিক আছে। লক্ষ্য করুন, ফলো করুন, চলুন। বাঁচানোর মালিককে জোরে বলেন, বাঁচানোর মালিককে। কেউ না দেখলেও কে দেখে? জোরে বলেন, কেউ না দেখলেও কে দেখে? কেউ না জানলেও কে জানে? কেউ না বুঝলেও কে বোঝে? ইনি মনে করছে আল্লাহ মনে হয় ঠিক অত কি অত ঠিক বোঝে না। কি হাটে নিয়ে গেছে আল্লাহ জানে। সবজি মনে হয় বেগুন টেগুন হবে। বেগুন, কানা বেগুন আছে না, হ্যাঁ, ও দিয়ে খানিকটা মাঝখানে, বস্তার মাঝখানে দিয়েছে, আর ওপরে ভালো নিচেও ভালো। বুঝেন না কথা? হাটে নিয়ে গেছে। যারা পাইকারি কেনে তাদের কি বলে? ব্যাপারী না কি বলে? না কি বলে? ব্যাপারী। পাইকারি, পাইকার জিজ্ঞেস করছে কেমন আছে? না না, উপরেও যা নিচেও তাই। এই কথা হচ্ছে না, মাঝগানের কথাও বলি, আউট করে দিয়েছে। ও মনে করছে ব্যাপারেও যেমন বোঝে না, আল্লাহ তেমন বোঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাবারুক আছে নাকি? আজকে তাবারুক আছে? এই তাবারুক খেয়ে নেবে নাকি খোকা তোমরা? না মাথা ঠিক করে লাও, তাবারুক খেয়ে। কি বলছে আর কি হচ্ছে? মাথা এখানে আছে? পাগলা কথা গাড়িয়ে মনে করছে সব হুজুর সমান। যা ভাবছো তা নয়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি বলছে? পাইকারকে ওপরেও যা নিচেও তাই। ও কি মনে করছে? ব্যাপারী যেমন বোঝে না, আল্লাহ তেমন বোঝে না। মার খেয়ে মরণ হবে। আয়াতুল কুরসি জানেন না আপনারা? আয়াতুল কুরসি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আছে না নাই? আল্লাহ পাক ফরমাচ্ছেন, বান্দা, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি অন্তরের খবর রাখি, আমি দেখি। সামিউম বাসীর, আমি যেমন শুনি তেমন দেখতেও পাই। আমাকে কেউ ফাঁকি দিতে পারে না। কেন জানিস বান্দা?
লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, তন্দ্রা থেকে পাক। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। রে বান্দা, দুনিয়ার কোন বান্দা বান্দি আমাকে ফাঁকি দিতে পারে না, পারবে না। বান্দা এটাও মনে রেখে দিও, ধোঁকাবাজ কোনোদিন মুসলমান হতে পারে না। কিসসা শুনবেন? খুব জানি আমি। আপনার মা বাপের দোয়া, আমার পীরের দোয়া যে মরতে হবে না আমাকে। কি করলে পরিবর্তনমূলক দুটো কথা শোনা বলা হলো। চলেন আমার পেয়ারা ভাইরা দুটো কথা বলে দিয়ে যায়, তাহলে নবীওয়ালা হয়ে যায়, হালালখোর হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়। আমার নবী পাকের উত্তম আদর্শকে লক্ষ্য করি। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা বলেছিলাম না, শুরুতে বলেছিলাম তো, মনে আছে? আল্লাহ পাক ফরমাচ্ছেন, বান্দা ওরে ঈমানদারেরা, তোদের জন্য তোদের নবী হচ্ছে মডেল। বলুন না সুবহানাল্লাহ। তোদের নবী হচ্ছে নাম্বার 1 নিদর্শন, নমুনা। তোরা নবীওয়ালা হয়ে যা, তোরা নবীর দিকে তাকা, তোরা নবীর মতো হয়ে যা। ওরে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক যেমন তোদের নবীকে বাঁচিয়েছি, তেমন তোদের ঘর আমি আল্লাহ বাঁচিয়ে দেব। বাঁচানোর মালিক কে? আমার নবীকে বাঁচিয়েছেন না বাঁচান না? ছোট্ট একটা কথা বলবো, আপনাদের আর একটু সময় আছে তো? আছে তো অনেক। হুজুরের পয়দাইশি বলি, আপনারা অনেক শুনেছেন। পয়দাইশি বলি না, একটু বাড়িয়ে দিই। হুজুরের হিজরতও তাই, যেখানেই যাবেন একই কথা। হুজুরকে কে বাঁচিয়েছেন? এই রাসূলুল্লাহর হিজরতের রাত্রে আবু জাহেল, আবু লাহাব, ওতবা, সায়েবা, শিবা, ওলীদ ইবনে মুগীরা, কিতনা বহুত বহুত বড় বড় হারাম করতে এরা রাসূলুল্লাহর ঘরটা ঘিরে ছিল, জানেন তো? হিজরতের আগের রাত্রে হুজুরের ঘরটা ঘিরে ছিল, জানেন তো? কেন ঘিরেছিল? ঘেরাও করেছিল মারার জন্য। কতজন লোক ছিল জানেন? 37। কত বললাম? 37 জন লোক। 37 রাসূলুল্লাহকে মারার জন্য রাসূলুল্লাহর ঘরটা 37 জন লোকে মিলে ঘিরেছিল। বাঁচানোর মালিক কে বললেন? আল্লাহ বলছে, এই আবু জাহেল, ইয়ার কি পায় হয়, চল বেহুদা, আমার নবীকে মারবি, আমি আল্লাহ দরবার থেকে দেখবো ইয়ার কি পায় হয়। আমি আল্লাহ পাক জানি রে আবু জাহেল, আমার নবীকে কি মেটাবি? আমি আল্লাহ জানি তুই নিজে মিটে যাবি, মিটে যাবি, মিটে যাবি। ইসলাম আমার, কোরআন আমার, হাবিব আমার, দায়িত্ব আমার। ওরে দুনিয়ার মুসলমানেরা, তুম লোক মত ঘাবড়ানা, তোরা ঘাবড়াবি না। তোরা কোরআনওয়ালা হয়ে যা, তোরা নবীওয়ালা হয়ে যা। আমি আল্লাহ পাক কথা দিলাম, তোদের যেমন দুনিয়ায় বাঁচিয়ে দেব, তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। তোদের খাওয়ার অভাব হবে না, পড়ার অভাব হবে না, নিরাপত্তার অভাব হবে না, ইমানের সঙ্গে মওতের অসুবিধা হবে না। আর কবরটা আমি আল্লাহ, আল কবর রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ, আমি তোদের কবরটাও রিয়াজুল জান্নাহ করে দেব। তোদের খাওয়ার অভাব হবে না।